আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, আজকে এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আসুন, কি ঘটনাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, পুরো বিষয়টি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। আসুন, সঙ্গে আসুন। দর্শক, দেখতেই পাচ্ছেন, একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছেন। এই ছোট ভাইটি মাছ কাটছে, অর্থাৎ প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাছ কেটে যে টাকাটা আসে, এই টাকাটা দিয়েই এই ছোট ভাইটি চলে। দর্শক, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, যে বয়সে লেখাপড়া করার কথা, সেই বয়সে এই ছোট্ট ছেলেটি মাছ কেটে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করছে। দর্শক, আজকে শুনবো এই ছোট ভাইটির কথা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই মাছ কেন কাটতেছেন এই বয়সে? কি করবো, কেউ তো নাই, কেডা দিব? আপনার বাবা মা নাই? না, বাবা মা কি হয়েছে? বাবা মারা গেছে, মা আরেকজনের সাথে বিয়ে বসেছে, শেষ। মানে আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার মা অন্য জায়গায় গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই তো? হ্যাঁ, আপনার কয় ভাই বোন ভাই? একলাই। আপনি একাই? হ্যাঁ, আমি একা। এই যে আপনি টাকাটা ইনকাম করেন, টাকাটা ইনকাম করে কি করেন আপনি? টাকাটা জমাই টাকাটা জমান। খাওয়া দাওয়া করেন কোথায়? হোটেলে, হোটেলে খাওয়া দাওয়া করি। হোটেলে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, প্রতিদিন সকালবেলা আসেন এবং রাত পর্যন্ত কাজ করেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, প্রতিদিন কেমন টাকা ইনকাম করেন? এ হাইস 500-600। 500-600 টাকা প্রতিদিন ইনকাম করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার পরিবারে মানে আপনার চাচা নাই বা ফুপা ফুপি কেউ নাই? আছে। তারা আপনাকে দেখে না? দেখে, ফোন দেয় দেশে। সবাই গ্রামে থাকে? হ্যাঁ, গ্রামে থাকে। ও, তারা মানে আপনি কি লেখাপড়া করতে পারতেন না? লেখাপড়া করার জন্য কেউ আপনাকে কি সহযোগিতা করেনি? না, কেউ সহযোগিতা করেনি? না। মানে পেটের তাগিদে আপনি ঢাকা শহরে সেই কাজ করছেন, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। গ্রামে যান না? না, গ্রামে যাওয়া হয় না, না? তাহলে এখানে থাকেন কোথায় আপনি? এখানে সরকারি স্কুলে থাকি। মানে সরকারি স্কুলে থাকেন, আপনি বাসা ভাড়াও নেননি, তাই তো? না, সরকারি স্কুলে থাকেন, কোনো সমস্যা হয় না? না। কোনো সমস্যা হয় না? সরকারি স্কুলের দায়িত্বে কেউ নাই? আপনি যেখানে থাকেন কেউ কিছু বলে না আপনাকে? বলে নাইট গার্ড আছে। জি, নাইট গার্ড আছে। আর কেউ নাই? দর্শক, আপনারা শুনতে পারলেন, একজন ছোট্ট একজন ভাই, তার বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পরে ওনার যে মা ছিল, সে মা অন্য জায়গায় গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জীবিকার তাগিদে সে ঢাকা শহরে এসে মাছ কেটে যে টাকাটা ইনকাম হয়, সে 3 বেলায় সে হোটেলে খায়। হোটেলে খাওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে, ওই টাকাটা সে জমায়। দর্শক, আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি একটু এদিকে আসেন। যে ভাইয়ের তত্ত্বাবধানে এই ছেলেটা থাকে, যে ওই ছেলেটা বলেছিল সে সরকারি স্কুলে থাকে এবং সরকারি স্কুলের তত্ত্বাবধানে আছে এক বড় ভাই, তার কাছ থেকে আজকে শুনবো এই ভাইয়ের বিষয়ে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট বয়স, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, যে বয়সে লেখাপড়া করার কথা, সে বয়সে এই ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে জীবিকা নির্বাহ করার জন্য। আমি যতটুকু শুনেছি, এই ছেলেটাকে আপনি অনেক সাপোর্ট করেছেন। তো কিভাবে এই ছেলেটাকে আপনি পেলেন? এখানে এই যে আপনার এই স্টাফ কোয়ার্টার ছিল বস্তি, জি, এই বস্তিতে ওর বাপের নিয়ে ও থাকতো। জি, এই যে ওর মায়ের কথা বললো না, জি, মা ও যে আরেকজনের সাথে চলে গেছে, জি, কিন্তু ওর বাবা সেটা সহ্য করতে না পেরা জি, ওরা বাপুতে দুজনই ঢাকার শহর চলে এসেছে। জি। চলার পরে ওখানে বস্তি একটা ছিল, জি। ওর বাপে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তো এখন বাপু ছাড়া ওদের আর কেউ নেই। জি। তখনই ও কী করছে যে বাজারে আইসা আপনার ওই আমাদের সাথে মাছের আইসটা ছিলে কাজ করে দেয়। ওই দেখতে দেখতে আপনার এই বডির কাজটা শিখলো। শেখার পরে যখন ওর বাপ অসুস্থ হয়ে গেছে, তখন বাপের ওষুধ কিনা দেওয়া লাগে, এটা লাগে এইটা লাগে, ঘরে খাবার লাগে দুজনের। এই কাজ করে যেরকম ও সংসারটা দুনো বাপুতে চলতেছে। তো হঠাৎ করে ওর বাবাটা আপনার ও আসছে 2-2.5 বছর হইব আর কি, বাবাটা মারা যায়। মারা যাওয়ার পরে তো আমরা কি করব, ওর বাবারে বাজার থেকে টাকা কালেকশন করে ট্রাক ভাড়া করে বাস ওরে দিয়া গ্রামের বাড়িতে পাঠাই দিছি। তো পাঠাই দেওয়ার পরে আপনার সে চাচা যারা আছে ওরে মানে তেমন একটা দেখেন আর কি, যার যারভাবে সে চলে। তখন সে আবার যদি ও অসুস্থ হয়, হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি এখানে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের মধ্যে সে থাকে, হুম হুম এবং যদি সে অসুস্থ হয় তাহলে কে দেখে তাকে?
এটা সে অসুস্থ হইলে এটা তো এটা আমরা সবাই বুঝি, হ্যাঁ, যে কে দেখে। এখানে আমাদের একটা চাচা আছে নাইট গার্ড, নাইট গার্ড কেয়ারটেকার, সে এখানে ডিউটি করে, ওনারে খুব আদর করে, আমাদের বাজারের সবাই আদর করে, হ্যাঁ। তো আমাদের পাশাপাশি আমরা সবাই সহযোগিতা করি। দর্শক, যে বড় ভাইটির কথা শুনলেন, যতটুকু টেক কেয়ার করা লাগে এই বড় ভাই এই ছেলেটাকে টেক কেয়ার করে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি দর্শক বারবার একটা কথাই বলি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখনও কিন্তু ভালো মানুষ আছে বিধায় একজন একজনের পাশে এসে দাঁড়ায়। দর্শক, আসলে সত্যি হৃদয় বিদারক একটা ঘটনা যে ছেলেটি এই বয়সে স্কুলে যাবে, লেখাপড়া করবে, বাবা মায়ের আদর যত্নে মানুষ হবে, সেখানে তার বাবা নেই, সেখানে তার মা নেই, সেখানে একাই একাই ইনকাম করে তাকে বাঁচতে হচ্ছে। তারও কিন্তু একটু শখ হয় তার পরিবারে একবেলা খাবে, কিন্তু এই শখটুকু থাকলেও করার কিছু নেই। দর্শক, যদি এই ভিডিওগুলো ভালো লাগে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আমরা এরকম কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে করে এইসব যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের পাশে আসছে যেন সবাই দাঁড়াতে পারে, সেজন্য আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জি প্লিজ বলেন। তো আমি আজকে কয়েকদিন ধরে ভাবতাছি যে ওরা একটা স্কুলে ভর্তি করে দেবো। জি। স্কুলে ভর্তি করার পাশাপাশি আপনার এই কাজটাও করলো, আপনার স্কুলও ওরে ভর্তি করে দেবেন। যদি আপনারা আমার বা আপনাদের সহযোগিতা লাগে, হ্যাঁ, যদি আপনি মনে করেন যে একটু ওর জন্য হেল্প করেন, সবচেয়ে ভালো হতো আর কি। দর্শক শুনতে পারলেন, এই যে বড় ভাই উনি একটা উদ্যোগ নিয়েছে, একে একটা স্কুলে এডমিশন করে দিবে। তো আমরা অবশ্যই ওই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। অবশ্যই তার এডমিশনের বিষয়ে যতটুকু হেল্প করা লাগে আমরা সবাই মিলে অবশ্যই তাকে হেল্প করব। দর্শক, যদি আপনাদের পক্ষ থেকে কেউ এই ছোট্ট একটি ছেলের পিছনে কেউ দাঁড়াতে চান, অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা সবাই মিলে সবার পাশে থেকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে চাই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।